তাহলে হচ্ছে যে আসলে কাজটা হচ্ছে লিটারেচার ট্রান্সলেশন। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইডিপাস রেক্স। কিন্তু এই ইডিপাস রেক্স পড়তে গেলে ঝামেলাটা হচ্ছে কি, এর নাম মনে রাখাটা খুবই ডিফিকাল্টিসগুলি ফেস করেন নাম মনে রাখতে। আপনারা কি আগে কিছু পড়েছেন অ্যাগামেমনন অথবা কিছু? হ্যাঁ, ইয়া পড়ছি তো, হোমার পড়ছিলাম। হোমার পড়েছেন, হোমারের ইলিয়াড পড়েছিলেন। তাহলে সেখানে গিয়ে দেখবেন নামগুলি মনে রাখা কি খুবই ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। কিন্তু নাম মনে রাখার একটা টেকনিক আছে, যে টেকনিকটা আপনারা ফলো করতে পারেন অথবা খুব সহজে সেই জিনিসটা যদি মাথায় রাখেন। যে কোনো কিছু আমরা যদি চাই সেটাকে হচ্ছে সহজ করে নিতে হবে, এটা ছোট করতে হবে। আমি আগে মেইন জিনিসটা লিখে নিই, তার মানে বোঝা যাচ্ছে মেইন যে চরিত্র এটাকে গ্রিকে বলা হচ্ছে, লিখে নেন কোর্সটাই নেই। আচ্ছা সরি, ড্রামা পার্সোনা। ড্রামা পার্সোনা মানে কি? ড্রামা ক্যারেক্টার্স। ড্রামা ক্যারেক্টার্স। এখন দেখেন এই ক্যারেক্টার্সের ভিতরে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে কে? আমার ইডিপাস। সহজ করে দিচ্ছি। ইডিপাসের বাবার নাম হচ্ছে লায়োস, মায়ের নাম হচ্ছে জ্যাকোস্টা। সেটা কি গ্রিক ইয়া লিটারেচার? লিটারেচার ট্রান্সলেশন মানে হচ্ছে গ্রিক। দেখেছেন? হ্যাঁ সোজা। তার মানে এই তিনটা ক্যারেক্টার আপনি মাথায় রাখবেন। ইডিপাসের যে পালক বাবা, ইনিও একটা কিং, তার নাম হচ্ছে পলিবাস। দেখেছেন? পলিবাস। দেখেন লিখতে সহজ হবে। পরীক্ষার সময় লিখতে। এখন দেখেন ঘটনার সূত্র কোথা থেকে? গল্পটা শুরু হয় লায়োস থেকে। গ্রিকরা একটা জিনিস বিশ্বাস করে, কি বিশ্বাস করে? যে হচ্ছে যে ভাগ্য এর পুরো উপর, এটা কোনো একটা নাটক। এটা কি একটা নাটক? সেই নাটকটাতে আমরা দেখবো যে হচ্ছে যে তারা যে জিনিসটা বিশ্বাস করে সেটা হচ্ছে ভাগ্য দেবতা নামে কেউ একজন থাকে। সে এসে আপনাকে হচ্ছে একটু পর একটা মেসেজ দিয়ে যায়, একটা কিছু বলতে চায় এবং বলে গিয়ে আপনাকে বলে যে তোমার ভবিষ্যতে এটা হতে যাচ্ছে। কিন্তু যাদেরকে এই মেসেজটা দেওয়া হয়, কিন্তু তারা কি তাদের ভাগ্যটাকে নিয়ন্ত্রণ করতে পারে? না, তাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে। কিন্তু মানুষ তো চায় তার ভাগ্যটাকে যদি এড়ানো যায়। এই লায়োসকে যখন হচ্ছে গিয়ে কে আসলো? ওরাকল আসলো। ওরাকল মানে কি? ঈশ্বর থেকে সে বার্তা নিয়ে আসে। লায়োস এসে বললো, হ্যাঁ খুব তো রাজা হয়ে গেছে। সে যে থানাটার রাজা, যে স্টেটের রাজা, সেটাকে বলে থেবস বলে। কি বলে? থেবস জায়গাটার নাম THEBS। হ্যাঁ, তখন সে বলছে যে তোমার মৃত্যু হবে তোমার সন্তানের হাতে। তোমার মৃত্যু কার হাতে হবে? তোমার নিজস্ব সন্তানের হাতে মৃত্যু হবে। তোমার নিজের ছেলের হাতে তোমার মৃত্যু হবে। যখন লায়োস এই কথাটা জানলো, তখন সে কি করলো? সে হচ্ছে পুরো রাজ্যে এবং সে তার জ্যাকোসটাকে বলে দিল যে তোমার যে সন্তান আছে এখন, তাকে তুমি এখন মেরে ফেলো। যেহেতু সে আমাকে মেরে ফেলবে, আমি এখন আমার ভাগ্যটাকে নিজে রচনা করবো। আমি হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলো, এই ইনফ্যান্ট ছোট্ট শিশুকে মেরে ফেলো। কিন্তু যেহেতু মা তো আর এই জিনিসটা আসলে চাইলেও করতে পারে। সে কি করলো? সে বললো কি এই ছেলেটাকে কোনো বন জঙ্গলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। এই গল্পটা বললাম মুসা আলাহিসাল্লামের সাথে একটা মিল আছে। হ্যাঁ, অনেক একটা মিল আছে। তখন সে যখন হচ্ছে পাঠিয়ে দিল, তখন সেখানে একটা রাখাল হচ্ছে তাকে পেল। কে পেল? একটা রাখাল হচ্ছে তাকে পেল। পাওয়ার পর হচ্ছে সে কি করলো? সে হচ্ছে গিয়ে পলিবাস নামের যে রাজা আছে তার রাজ্যে গিয়ে তাকে আবার এই বাচ্চাটাকে সুপর্দ করলো। বললো যে রাজা আপনি পালেন। হ্যাঁ, রাজা ভাবলো যে ঠিক আছে, এতিম ছেলে, আমি পালা শুরু করি। কে পালা শুরু করলো তাহলে? পলিবাস হচ্ছে গেছে লালন পালন করছে। একদিন ওরাকল এসে আবার কিং ইডিপাস যখন বড় হচ্ছে, ওরাকল আসছে এসে কি বললো? ইডিপাসকে বললো তোমার যে বাবা দেখছে তুমি যার কাছে এখন লালিত করতে, সে তোমার অরিজিনাল বাবা না। তোমার বাবা হচ্ছে তোমার হাতেই খুন হবে।
এখন তো তার আরো মাথা খারাপ হয়ে গেল, আমার পলিবাস হচ্ছে আমার বাবা না, আবার আমার বাবাকে আমি খুন করবো, এটা তো কখনোই হতে পারে। তার মাথায় হয়েছে গরম। এবার সে হচ্ছে যখন হেঁটে যাচ্ছিল, পথিমধ্যে হচ্ছে লাইলসের সাথে তার দেখা হয় এবং দুজনের ভিতরে খুব ঝগড়া হয়। কেউ তো জানে না কে তার বাবা কে তার সন্তান। এবং ইডিপাস কি করে, রাগের বশে লাইলসকে ওইখানে মেরে ফেলে। কি করে? রাগের বশে লাইলসকে ওইখানে মেরে ফেলে। এখানেই হচ্ছে গিয়ে এখন সবাই জানে কি রাজ্যে যাচ্ছে, কি রাজ্যে জানছে যে লায়সকে মারা হয়েছে, একটা বন্য দস্যু বা একটা গ্রুপ মানুষ লায়সকে মেরে ফেলেছে। এটাই হচ্ছে সব জায়গায় হচ্ছে প্রচারিত হয়েছে, সবাই জানে এটাই। এখন এদিক দিয়ে পলিবাস হচ্ছে গিয়ে জানতে পারলো যে হচ্ছে কি কিং ইডিপাস এই ঘটনাটা ঘটায় দিয়েছে, সে একজনকে মেরে ফেলছে। হ্যাঁ, এখন এটা জানার পরে এখন হচ্ছে ওরাকল আবার এসে বলছে এখন এই রাজ্যের ভেতরে এমন একজনকে, তাকেই এখানে ক্ষমতায় বসাতে হবে, যে হচ্ছে গিয়ে এই রাজ্যটার জন্য হচ্ছে মঙ্গল চায়। এখন কে মঙ্গল চায়? চাচা থেকে বলে যে ইডিপাস নামে এক ব্যক্তি আছে যিনি হচ্ছে রাজ্যের মঙ্গল চায়, ইডিপাস হচ্ছে সেখানে রাজা হবে। এখন মনের অজান্তে ইডিপাস এখানে রাজা হয়ে গেছে। তারা এখন তার ওয়াইফ কে গেছে জ্যাকোস্ট্রা। এখন সে তার কিছু জানে, জ্যাকোস্ট্রা যে তার ওয়াইফ, সে যেহেতু যেটাকে বলা হচ্ছে মিস্ট্রেস বলে, সে তো এটা ফ্রি পাইছে, সে তো আর এটা জানে। এখন কিং ইডিপাসের কাছে ওরাকল আসছে। এই ওরাকলের নাম হচ্ছে টাইরেসিয়াস। টাইরেসিয়াস হচ্ছে অন্ধ। দেখে না, টাইরেসিয়াস দেখেছেন? তিনি হচ্ছেন অন্ধ ফিউচার সিয়ার। সে হচ্ছে ভবিষ্যতের কথা বলে দিতে পারত, কিন্তু সে অন্ধ। এখন যখন প্রশ্ন করা হয়েছে কেন তাকে অন্ধ করা হয়েছে, তখন উত্তর এসেছে সে যাতে ঈশ্বররা কি করে এটা যাতে না দেখতে পারে, এই জন্য তাকে অন্ধ করে দেওয়া হয়েছে। গ্রিক ফিলোসফি পড়তে আসলে আপনি এখানে খুব ফেল হবে। এটা একটা রূপকথা গল্পের মতো, লজিকে ফালানো যায়। আপনি এটা থেকে কখনো লজিকে এটা নিয়ে বিশ্বাস করাতে পারবেন না, ঠিক আছে? সো আপনি এখানে লজিক দিয়ে জাজ করাটা একটু, যাই হোক। কিং ইডিপাসকে এখন আবার ওরাকল এসে বলল তোমার হাতে কি হবে, তোমার বাবার খুন হবে এবং তুমি হচ্ছে কি তোমার মনের অজান্তে তুমি হচ্ছে কি তোমার মাকে বিয়ে করে ফেলবে। এই জিনিসগুলো সে জানা শুরু করলো, কিন্তু সে এটাতে ফ্রাস্ট্রেটেড ফিল করা শুরু করছে। কিভাবে সম্ভব? আমি কেন পলিবাসকে মারবো? পলিবাস তো আমাকে লালিত পালিত করেছে, আর আমি কেন হচ্ছে কি আমার নিজের মাকে দিয়ে দেবো? সে তো এই টাইরেসিয়াসকে গালি দিয়ে রাখে না। তুমি এটা কি ধরনের বক্তব্য শুরু করেছো? এবং পরবর্তীতে দেখে যে এই সব কিছুতে এখন আবার ওদের সবচেয়ে যে গড আছে অ্যাপোলো হচ্ছে সূর্যের দেবতা। কিসের দেবতা? সূর্যের দেবতা, গড অফ সান। তো এই সূর্যের দেবতা কি করলো? সে হচ্ছে একটা প্লেগ দিয়ে দিল। কি দিয়ে দিল? প্লেগ। প্লেগ মানে বুঝেন তো, একটা মহামারী দিয়ে দিচ্ছে। এখন এই মহামারীতে ইলিয়টে তো দেখছিলাম যে মহামারী ওই এক সময় যুগ ধরে এই প্লেগগুলি বললাম এসেছে মানুষের। আপনি দেখবেন যে সব সময় সব নবী রাসূলের যুগে একটা প্লেগ হয়েছে, ভয়াবহ একটা প্লেগ হয়, তখন ওই নবী হচ্ছে রেস্কিউয়ার হিসেবে কাজ করে। তখন ইডিপাসকে বলা হলো যে এই যে প্লেগ আসছে, এই প্লেগ শুধুমাত্র তখনই যাবে রাজ্য থেকে যদি কিং লায়সের যে খুন করেছে তাকে যদি শাস্তি দেওয়া হয়। বুঝতে পারছেন তো নাকি বোঝেনি? কি বললো? প্লেগটা তখনই যাবে, কখন যাবে? যখন লায়সের খুনের বিচার হবে। এছাড়া এই প্লেগ যাবে। এখন ইডিপাসকে তো সবাই বিশ্বাস করে। ইডিপাসকে বলছে যে আপনি এটার সমাধান করেন। এখন ইডিপাস নিজে বের হয়ে গেছে, কে মারছে লায়সকে খুঁজে বের করো। বুঝতে পেরেছেন? এখন তো সে খুঁজে পাচ্ছে না কে মারছে। এখন টাইরেসিয়াসকে বলো, তুমি বলো কে মারছে, তুমি আমাকে রিপোর্ট দাও কে মারছে এবং তুমি আমাকে এখনই জানাবা যে কে হচ্ছে কিং লায়সকে মেরেছে। কারণ টাইরেসিয়াস তাকে সত্য কথা বলে, কারণ বললে কে মেরেছে সেটা তো টাইরেসিয়াস জানে। কে মেরেছে? ইডিপাস মেরেছে। তখন টাইরেসিয়াসকে যখন তার ক্ষমতা নিয়ে বললো যে তুমি একটা তাকে একটা গালি দিয়েছিল, বলে যে তুমি হচ্ছে কি আসলে ভবিষ্যৎবাণী করতেই জানো, তুমি আসলে কিছুই দেখো। তার ক্ষমতা নিয়ে যখন প্রশ্ন করা শুরু করলো, টাইরেসিয়াস তখন মুখ ফসকে বলে দিল যে তুমি হচ্ছে লায়সকে হত্যা করেছো এবং তুমি হচ্ছে লায়সের পুত্র ইডিপাস এবং তুমি মাকে বিয়ে করেছো।
ইডিপাস এটা জানার পরে বলছে তুমি মিথ্যা বলছো। তুমি মিথ্যা বলতেছো কারণ তোমাকে আমি বকা দিচ্ছি, সেজন্য তুমি আমাকে এই আমল চাচ্ছ। আমি এই কথা কোনোদিন বিশ্বাস করি না। এদিক দিয়ে আবার কি হলো, পলিবাস হচ্ছে রোগ হয়ে মারা গেছে। তখন তো ইডিপাস খুব খুশি, আমার বাবা মারা গেছে, আমার হাতে মারা যায়। সে কি বলছে, আমার বাবা মারা গিয়েছে, আমার হাতে তো মারা যায় না। তার মানে এই ভবিষ্যৎবাণী যে আসলে সব মিথ্যা, যেহেতু পলিবাস মারা গিয়েছে। বুঝতে পেরেছেন? আমি বুঝিনি, বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যেহেতু মারা গিয়েছে আর ইডিপাস তো বেঁচে আছে, প্রশ্ন ছিল কি ভবিষ্যৎবাণী কি ছিল, ইডিপাস সে তার নিজের মাকে বিয়ে করবে, ঠিক না? বলছে আমার মা হচ্ছে পলিবাসের ওয়াইফ হচ্ছে, আমি তো তাকে বিয়ে করতেছি না, সো ভবিষ্যৎবাণী এখানে পুরোটা ভুল। কিন্তু রাজ্য থেকে তো প্লেগ যাচ্ছে না, কারণ কি কিং লায়োসের বিচার করতে করতে হবে। তখন টাইরিসিয়াস যখন তাদের টাইরিসিয়াসের একটা ভাই ছিল, ওর নাম হচ্ছে সিয়েরো, হ্যাঁ এরকম একটা নাম ছিল। তখন তিনি আবার সবগুলো সত্য জানতেন। আর এদিকে হচ্ছে শেফার্ড, যে হচ্ছে কি ইডিপাসকে লালন পালন করেছিল, মনে আছে? ওই যে রাখাল, হ্যাঁ রাখাল। সে পলিবাস যে মারা গিয়েছে সে ঘটনা বলতে আসছিল ইডিপাসের কাছে, এবং ইডিপাসকে যখন বলতে আসছিল তখন হচ্ছে কি জ্যাকোস্টার সাথে শেফার্ডের আবার দেখা হয়, তার মায়ের সাথে। এবং ওই শেফার্ডকে ইডিপাস এবার প্রশ্নবিদ্ধ করা শুরু করে, বলে যে তুমি সত্যি জানো, তুমি বলা শুরু করো কে কি হয়েছে। এখন জ্যাকোস্টার শেফার্ডকে যতই বোঝায় যে তুমি সত্যটা বলো না, কিন্তু ইডিপাস বলছে তোমাকে সত্যটা বলতেই হবে। তখন শেফার্ড সত্যি কথা সব বলে দেয়, এবং ইডিপাস দেখে যে তার ভাগ্যতে তো তাই ঘটেছে যেটা তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সে তার মনের অজান্তে সে তার বাবাকে খুন করেছে, এবং মনের অজান্তে সে কি করেছে, মাকে বিয়ে করেছে। এবং ইডিপাস এটা জানতে পারার পরে, এবং জ্যাকোস্টা যখন এই সত্যটা সবার সামনে রাজ্যে সবাই জেনে গেল, তখন জ্যাকোস্টা হচ্ছে নিজে আত্মহত্যা করে। তার রুমে সে জ্যাকোস্টা হচ্ছে নিজেই আত্মহত্যা করে, গলায় ফাঁসি দিয়ে দেয়। আর ইডিপাস গিয়ে সে যখন খুব নিজের উপর যে এত ক্ষোভ, সে ক্ষোভের কারণে সে হচ্ছে জ্যাকোস্টার কাছে যায়, গিয়ে হচ্ছে তার যে একটা অর্নামেন্ট ছিল, সুচারু অর্নামেন্ট কানের দুলের মতো, সেইটা দিয়ে সে হচ্ছে তার নিজের চোখ অন্ধ করে দেয়। কি করে দেয়? অন্ধ করে দেয়। বুঝতে পেরেছেন? অন্ধ করে দেয়। তারপর সে কি করে, তার যে দুটো কন্যা সন্তান ছিল, অর্থাৎ এগুলো বললাম তার কন্যা সন্তান, তার নিজের বাবারই সন্তান, সে তাদেরকে বলতো যে তুমি এদেরকে ইয়ে করে দাও, এদেরকে দেখভাল করবে, রাজ্যকে বলে দেওয়া হলো। এবং রাজ্য তখন সিদ্ধান্ত নিচ্ছে এই অন্ধ ইডিপাসের ভবিষ্যৎ কি হবে। ড্রামাটা এখানে শেষ হয়। এই অন্ধ ড্রামাটা শেষ একটা খুব বিখ্যাত লাইন দিয়ে, আমি ঠিক লাইনটা মনে করতে পারছি না, তবে লাইনটা এরকম ছিল, যে মিনিং হচ্ছে এরকম যে জীবনে ভাগ্য, মানুষের যে পার্থিব জীবন আছে, এই জীবনে মানুষ কখনোই কিছু পাবে না, তার ভাগ্যের দেখা সে কখনোই পাবে না। শুধুমাত্র গিয়ে মৃত্যুর পরেই সে বুঝবে যে তার ভাগ্য আসলে কি ছিল। এই কোরাস এসে বলে, কোরাস মানে কি, আর গ্রুপ অফ পিপল সে স্টেজে আসে, পারফর্ম করে, এবং সে বলতে থাকে যে নাটকে কি কি হতে যাচ্ছে। এই কোরাস তখন এই লাইনটা দিয়ে শেষ করে, আমি ঠিক এক্সাক্ট কোটেশনটা ভুলে গেছি। এটা প্রায় ধরেন যে 1500 লাইনের একটা ড্রামা, 5টা সিন আছে, সিনের ভিতর আবার 4টা করে অ্যাক্ট থাকে। সেটা আপনারা চাইলে এটা পড়তে পারেন, বাট এই ড্রামাটার ডায়লগগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে যে আপনার রাজ্যের যে ডায়লগগুলো থাকে না, সেই ডায়লগের মতো অনেক চমৎকার কিছু ডায়লগ আছে, মানে জীবন নিয়ে। এই পুরো ড্রামাটার ভিতরে একটাই প্রশ্নই থাকে, ফেট ভার্সেস ফ্রি উইল, মুক্ত চিন্তা আর ভাগ্য আদৌ বলে কি এক্সিস্ট করে না, এই প্রশ্নটাই আসে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছেন সবাই গল্পটা? জি স্যার, নাকি পারেন? স্যার আমরা সংস এন্ড লাভার্স এর পড়ছিলাম না, সিগমন্ড ফ্রয়েড। এক্স্যাক্টলি, এই ইডিপাস কমপ্লেক্স, অর্থাৎ এই যে ইডিপাস যেরকম একটা কমপ্লেক্সিটির ভিতরে যাচ্ছে না, সে যখন জানলো যে সে তার মাকে বিয়ে করেছে, এটা একটা কমপ্লেক্সিটি না? এই কমপ্লেক্সিটিকে বলা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, বুঝেন। এখন তার মানে সিগমন্ড ফ্রয়েড তার এই কনসেপ্টটা, এটা লেখা হয়েছিল, পারফর্ম করা হয়েছিল প্রথম 436 BCE। BCE মানে হচ্ছে বিফোর কমন এরা, অর্থাৎ এটা খ্রিস্টপূর্বে অনেক, যিশু মানে যে ঈসা আলাইহিস সালাম তখন আসেন, তারও আগে। বুঝতে
বুঝতে পেরেছেন নাকি বোঝেন? জি, এই ইংরেজি সনেরও আগে। ঠিক আছে, আপনি দেখবেন যে এরিস্টটলের জন্ম আর মৃত্যু, এরিস্টটলের জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে 398 আর জন্ম হচ্ছে 456-57। অদ্ভুত না? বাড়ছে। অদ্ভুত লাগে না? আসলে তো এই কোর্সটা করলাম এখানে শিখতে হবে বিসি আর এডি কি, কিভাবে কাউন্ট করতে হয়, মানুষ কেন আগে পিছে থেকে সামনে যেত। বুঝতে পেরেছেন? এরিস্টটলের জন্ম সে দেখাচ্ছে জন্ম মৃত্যু হয়েছে তার 398-তে। হ্যাঁ ম্যাম চলে আসছে নাকি সামিয়া? সামিয়া আসে প্রাথমিক বলে যে স্টুডেন্টরা ক্লাস করছে তাদের। বুঝতে পেরেছেন? এটা শিখতে হবে। একদিন আমাকে মনে করিয়ে আমি আপনাদেরকে এই হিসাবটা খুব মজার, কিভাবে পিছিয়ে যাবেন কিভাবে আগে যাবেন একটা অ্যারো দিয়ে, ইটস ভেরি ইন্টারেস্টিং। সো এটা তো সংখ্যা রেখার মতো। হ্যাঁ, জিরোর বামে গেলে মাইনাস বাড়লেও ওটা কম। কিন্তু তখন হচ্ছে কি আপনাকে হিসাব করতে হবে যে কেন এটা বিফোর কমন এরা হয়েছে আর কেন এটা আবার এসে বিসি হয়েছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। একটা সিই আছে, একটা হচ্ছে বিফোর কমন এরা আর একটা হচ্ছে সিই মানে হচ্ছে কমন এরা। আর গ্রিক লাতিন ওয়ার্ড থেকে যেটা হচ্ছে এডি বলতাম আমরা, কি বলি? এডি, 200 এডি, এটাকে বলে অ্যানো ডোমিনো। অ্যানো ডোমিনো মানে কি? দ্য ডে যখন থেকে হচ্ছে গণনাটা শুরু হয়, যখন থেকে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম হয় সেদিন থেকে আমরা পিছিয়ে যাওয়া শুরু করেছি। বুঝতে পেরেছেন? তো প্রথম খ্রিস্টাব্দ, ফার্স্ট বিসি, সরি সিই, সিই মানে কি? কমন এটা। কমন এরা। আর বিসি মানে কি? বিফোর কমন। বুঝতে পেরেছেন? এই দুটো জিনিস মাথায় রাখবেন। এখন আমরা যেটা আছে সেটা কি? সিই, কমন এরা। ঠিক আছে? আর এই সময়ের আগে, ঠিক খ্রিস্টপূর্বের আগে যত তুমি যাবেন, বামে যত যেতে থাকবে সব হচ্ছে কি? বিসি। সব বুঝে গেছে? আমি বুঝে নেই। এবার রেকর্ডিংটা অফ করে দেন। থ্যাংক ইউ। একবার টিপবেন।